আসসালামু আলাইকুম। যেহেতু গরমকাল পড়ে গেছে, এরকম নাস্তা যদি ফ্রিজে বানাই আমরা রাখতে পারি, তাহলে যখন গরম লাগবে এই সময় ফ্রিজ থেকে বের করে নাস্তাটা খেয়ে নিলে অনেক ভালো লাগবে। তো এই জন্যই নাস্তাটা বানাতে আমি কী উপকরণ লাগে, তেমন কিছু লাগে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম নাস্তা আমরা সবাই বানাইতে রাখতে পারি। আর এভাবে নাস্তাটা বানালে কিন্তু অনেক মজার হয়। তো চলুন আমি দেখি কিভাবে নাস্তাটি বানাই। প্রথমে নিয়েছি এখানে আমি আরও চাউল, আপনারা চাইলে এখানে পোলার চাউলও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি মিষ্টি কুমড়া, এখানে পাকা মিষ্টি কুমড়াটা নিলে কিন্তু অনেক ভালো হয়। মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি, চাউলটা ধুয়ে নিয়েছি। আর কিন্তু আমি গরুর দুধ নিয়েছি, চিনি নিয়েছি 1 কাপ। আর এখানে এক চুলাতে আমি পাতিল বসিয়ে ওই যে গরুর দুধটা আমি ঢেলে নিলাম, চুলাটা আমি অন করে দিয়ে দিলাম। আর যে আগে থেকে ধুয়ে রাখা সেই চালটা আমি দিয়ে দিলাম দুধের ভিতরে। আর দিয়ে দিলাম এই যে মিষ্টি কুমড়া, যেটা আমি কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর এখানে 2টা সাদা এলাচ দিয়ে দিলাম, মুখটা একটু ফেটিয়ে নিয়েছি। সামান্য কিছুটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এটা আমি কিছুটা ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ পরপর দেখে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ না হয়। আবারও আমি এই যে ঢাকনাটা কিন্তু খুলে এটা আমি দেখে নেব। নাস্তাটা বানাতে কিন্তু তেমন কিছু লাগে না, একটু সময় ধরে এভাবে ঢাকনাটা দিয়ে আবার উঠায়া নাড়াচাড়া করে রেখে চালটা ফুটাই নিলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। তো আমি একটু বাইরের দৃশ্যটা একটু দেখে দিলাম, আমার রান্নাঘরের বাইরে। আবারও আমি কিন্তু ঢাকনাটা খুলে এভাবে দেখে নিচ্ছি যে চালটা কত দূর পর্যন্ত হয়ে গেছে। চালটা কিন্তু বেশ কিছুটাই ফুটে গেছে, আর মিষ্টি কুমড়াটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। চালটা যে পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে ওই পর্যায়ে কিন্তু আমি এই যে চিনি দিয়ে দিলাম। তো আমি 1 কাপ চিনি নিয়েছি, ওখান থেকে কিছুটা রেখে দিলাম। তো ভাবলাম এইটুকু দিয়ে দিই। পুরো 1 কাপ চিনি আমি এই নাস্তাতে ব্যবহার করেছি। দুধটা দেখেন কী অবস্থায় বলক উঠেছে। এভাবে অনবরত নাড়াচাড়া করে এই নাস্তাটা আমি রেডি করে নেব। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা দেওয়া যাবে না, যেহেতু দুধটা বলক উঠে যাচ্ছে তো পড়ে যাবে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। নাস্তাটা এদিকে রেডি হচ্ছে আর এদিকে অনেক ঘন আসতেছে। তো নাস্তাটা কিন্তু আমার রেডি, আমি চুলাটা অফ করে দিয়েছি। বুঝতে পারতেছেন কত সুন্দর কালার আসছে। এটা আমি এই যে একটা বাটিতে ঢেলে নিব। এটা আমি এখন এভাবে ঢেলে ফ্যানের বাতাসে কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। এই যে নাস্তাটা আমি ফ্রিজ থেকে বের করে কত সুন্দরভাবে ঠান্ডা হয়ে আছে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।